সংস্কার কমিশনের যারা সদস্য ছিল সাম্প্রতিক সময়ে তাদের একটি সেমিনার ছিল এবং সেখানে তারা হতাশা ব্যক্ত করেছেন অনেকেই যে তারা যেসব সুপারিশ দিয়েছেন তার কোনো কিছুই তেমন একটা বাস্তবায়ন হয়নি। আমি একদম সুস্পষ্টভাবে যদি বলি, গণমাধ্যম সংস্কার কমিশনে দেওয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, আমরা 100টিরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় এর একটিও গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি। না, আমাদের যেহেতু টাইম লিমিটটা আনলিমিটেড না। আপনি যদি আমাকে বলতেন যে হ্যাঁ আপনাকে আমরা 5 বছর টাইম দিলাম, এই গভর্নমেন্টকে 5 বছর টাইম দিল, 5 বছরের মধ্যে তারা এই কাজগুলো আপনারা করবেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ আপনার শতাধিক, আপনি বলছেন প্রত্যেকটা রিফর্মই ইমপ্লিমেন্ট হলো। আপনি তো আমাকে টাইম ফ্রেমটা দিয়েছেন এতে। তো ফলে আমার পিক অ্যান্ড চুজ করতে হচ্ছে, আমার প্রায়োরিটি দিতে হচ্ছে। আমার প্রায়োরিটি, আমি ইলেকশন আমার বড় প্রায়োরিটি, আমার প্রায়োরিটি ইকোনমিক সিকিউরিটি আমার বড় প্রায়োরিটি, আমার প্রায়োরিটি হচ্ছে রিফর্ম, আমার প্রায়োরিটি ট্রায়াল। এখন উনি যদি আমার রিফর্মটা হলো না, তাহলে আপনি আমাকে 5 বছর দিতেন, সবাই মিলে বলতেন যে আমাদের 5 বছর। আমরা অনেকগুলো কাজ, এরকম তো একটা দুইটা না, অনেকগুলো রিফর্মে 11টা কমিশন হয়েছে, তার মধ্যে 2-1টা কমিশনের কাজগুলো আমরা ধরতে পারিনি সেভাবে সিরিয়াসলি, কারণ আমাদের ফোকাসটা ছিল হলো বিচার নিয়ে, আমাদের ফোকাস ছিল হলো ইলেকশন নিয়ে, আমাদের ফোকাস ছিল ইকোনমিক রিকভারি নিয়ে, আমাদের ফোকাস ছিল দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা নিয়ে। এখন আপনি যদি বলেন যে না আমার এইটা, এখন আপনার মানুষের পাতে আগে তো ভাতটা তো আপনি দিবেন, আমার কাজটা কি ভাতটা কারো, মানে আপনি যদি আমি যদি ফ্যামিলির চিফ হই, একটা ফ্যামিলির ধরেন আমি ওয়ান অফ দ্য প্যারেন্টস, হ্যাঁ, আমার ফোকাসটা কী থেকে, আমার ছেলে মেয়েকে তো ফার্স্টে ভাতটা ইনশিওর করব, তারপরে বড় তরকারি, এরপরে যেহেতু আপনি চিন্তা করবেন যে এর একটু আচার দিব নাকি একটু সুন্দর আর একটা এক্সট্রা তরকারি দিব, ওই সময় তো এসে আগে তো আপনি বেসিক নিডটা মিট করবেন, সেই জায়গাটায় আমরা করেছি। উনি এটা খুবই আনফর্চুনেট, ওনার এই ইয়েটা ওনার জানা উচিত ছিল যে আমাদের হাতে আসলে কতটুকু টাইম আছে, আর আমরা তো বসে নেই, আমাদের প্রচুর কাজ করছি। আর গণমাধ্যমের আমি বলবো যে রিফর্ম হয়নি ঠিকই, রিফর্ম ওনারা যেটা বলছেন, বাট গণমাধ্যম আমাদের সময় আনপ্রেসিডেন্টেড ফ্রিডম এনজয় করেছে, এমনই ফ্রিডম এনজয় করেছে তারা যাতা বলে। এখন অনলাইনে যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে যে দেখেন, যে লোকগুলোকে আমরা শিক্ষিত ভাবতাম তারা এসে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথার একটা প্রতিযোগিতা চলছে। তো আপনি কি, আপনারা বলছেন যে অনলাইনের এই সাংবাদিকদের সিকিউরিটির কথা উনি বলছেন, আমরা কি সাংবাদিকদেরকে ইনসিকিউর করেছি? কোনো একটা ইনসিডেন্ট দেখাতে পারবে যে আমরা সাংবাদিকের বিরুদ্ধে ইনসিকিউরিটির কোনো কাজ করেছি? বরঞ্চ কিছু কিছু সাংবাদিক ডেলিভারিটলি বিভিন্ন মানুষের নামে মিথ্যা ছড়াচ্ছেন। এই লোকগুলোকে তো আমাদের আপনি তো সাংবাদিককেও যেমন আমার সিকিউরিটি দিতে হবে, আবার অপসাংবাদিকের হাত থেকে জনগণের রক্ষা করারও তো আমার সিকিউরিটি দিতে হবে। আপনি এসে অনলাইনে লিখে দিলেন শফিক। একটু সম্পূরক প্রশ্ন যদি একটু করে, আনিস আলমগীরের যে বিষয়টি আসছে সেখানে 2 ধরনের মতামত পাওয়া যাচ্ছে সাংবাদিকদের ভেতরেই। অনেক সাংবাদিকই মনে করছে যে তাকে শুধু সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, আবার অনেকে লিখছে যে এটি আসলে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, আরও তদন্ত হবে, হওয়ার পরে পুলিশ এবং প্রসিকিউটরসরা ডিসাইড করবেন যে তার বিরুদ্ধে এই ইনডাইটমেন্ট হবে কিনা বা এই বিষয়ে, তারা এটা পুলিশি বিষয়। হ্যাঁ, আনিস আলমগীর অবশ্যই উনি তো একজন গভর্নমেন্টের বড় ক্রিটিক, আমরা উই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম, বাট আমরা আশা করি যে ইট শুড বি বেসড অন ফ্যাক্টস। উনি অনেক ধরনের মিথ্যা ছড়িয়েছেন উইদাউট প্রডিউসিং এভিডেন্স, একটা এভিডেন্স দেখাতে পারেন না। এবং উনি গত জুলাইয়ে শহীদদেরকে উনি যারা প্রোটেস্ট করেছেন তাদেরকে সন্ত্রাসী বলছেন। তো ওনার কাছে কী এভিডেন্স ছিল যে এরা সন্ত্রাসী কাজকর্ম করছে? ওরা তো প্রোটেস্ট করছিল এবং পিসফুল প্রোটেস্ট ছিল, এবং তাদেরকে শ লোককে খুন করার পরে যে উনি এটা দিচ্ছেন, উনি এবং গভর্নমেন্টকে আরও ডাকছেন যে এদেরকে তুমি কিছু বন্দোবস্ত করো। দ্যাট মিনস কি, উনি আরও উস্কাচ্ছেন, এদেরকে লেজিটিমাইজেশন করছেন। আপনি আরও
তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতেছেন যাতে হাসিনা যে এদেরকে আরও কয়েকটারে খুন করে, আরও কয়েকশোকে খুন করে। ওনার তো জার্নালিজম তো আপনাকে ক্ষমতা দেয় না যে একজনকে টেরোরিস্ট বলার উইদাউট মানে আপনার এভিডেন্স ছাড়া। আপনাকে এই ক্ষমতা দেয়, আপনি আমাকে বলতে পারবেন আমি টেরোরিস্ট, বা আপনাকে আমি বলতে পারবো উইদাউট আপনার এভিডেন্সটা কই ছিল যে আপনি ওকে টেরোরিস্ট বলছেন? তো উনি তো এগুলো অহরহ করেছেন এবং এরপরেও এসে উনি মিথ্যা কথা, প্রচুর মিথ্যা কথা বলেন। আমাদের ওইটা বিষয় না, ওনার বিরুদ্ধে এগুলো আমি আনতেও চাই না। ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, ডিএমপি সে অনুযায়ী তার এগেনস্টে অভিযোগ এনেছে এবং উনি হ্যাজ বিন রিমান্ডে নেওয়া হচ্ছে। দেখা যাক, এটা এখন পুলিশের বিষয়।